আমি অমকের সৈনিক, আমি অমকের সৈনিক, তমকের সৈনিক, নাম বলবো না, বুঝে নেন। ও বন্ধু, তুমি কি একটাবার বলতে পারো না আমি বিশ্ব নবীদের সৈনিক, আমি বদরের মাঠের সৈনিক, আমি উহুদের মাঠের সৈনিক, আমি বালাকোটের সৈনিক, আল্লাহর জমিনে দিল কায়েম করার জন্য আমার জীবনের সব কিছু বিসর্জন দেবো, এই কথা তোমার মুখ দিয়ে আসে না। তার মানে বুঝতে হবে তুমি নামে মুসলিম, আসলে আদৌ তুমি মুসলমান না। যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করেন, অনুসরণ যদি করেন আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু ভালোবেসে ক্ষান্ত হবে না, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ও নবী, আপনি আরো বলে দিন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আপনি বলুন তোমরা আল্লাহর অনুগত্যশীল হয়ে যাও। আল্লাহর অনুগত্যশীল হওয়ার অর্থ হলো আল্লাহ পাক যা বিধান দিয়েছেন, যা হুকুম করেছেন, আল্লাহ পাক যেগুলো পালন করার কথা বলেছেন, যেগুলো নিষেধ করেছেন, অর্থাৎ পালন যেগুলো করব, যেগুলো বলছেন ইফআল করো, সেইটা আমাকে করতে হবে। আল্লাহ পাক বলছে লান তাফআল, এটা করো না, ওইটা থেকে দূরে থাকতে হবে। এটার নাম হলো আল্লাহর অনুগত্য। ও রাসূল, আপনি বলুন আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, আর রাসূল, আর তোমাদের নবীজির, তোমার নবীর অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আল্লাহর অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, রাসূলুল্লাহর অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই মহান রব কাফের সম্প্রদায়কে হেদায়েত করবেন না। আগে বললেন লা ইউহিব্বুল কাফিরিন, কাফেরকে আল্লাহ পাক ভালোবাসবেন না। এই আয়াতের তাফসীরের ভিতরে আছে আল্লাহ কাফেরকে ভালো না বাসার, এটা কোন অর্থে ব্যবহার করেছেন? কাফেরদেরকে আল্লাহ কেন ভালোবাসতে যাবেন? আল্লাহ পাক বলেন এখানে ভালোবাসার না অর্থ হলো কাফেরদেরকে আল্লাহ সরাসরি জাহান্নাম বলে ঘোষণা দিয়ে দিবেন। কেন, কি জন্য? প্রিয় বন্ধুরা, আমরা ভালো করে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম দুইটাই সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন। একটা হলো মুত্তাকিনদের জন্য, ইদ্দাতুল লিল মুত্তাকিন, যারা পরহেজগার তাদের জন্য হলো জান্নাত, ও ইদ্দাতুল লিল কাফিরিন, আর কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নাম। শুধুমাত্র কেবলমাত্র কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। কিন্তু প্রক্ষান্তরে আল্লাহ পাক মুমিনদের ব্যাপারেও সতর্ক বার্তা দিয়েছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। প্রক্ষান্তরে কিছু মুমিনদেরকে বলা হয়েছে যার নেকির পাল্লা কমতি হবে, খাফফাত মানে কমতি, গুনার পাল্লা বেশি, ও ব্যক্তিটাকে জাহান্নামের ভিতর দেওয়া হবে। অথচ আল্লাহ পাক বললেন কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত। আবার এখানে কিছু মুমিন ব্যক্তির কথা কেন বললেন? প্রিয় ভাইজান, এই কথাগুলো বলার মূল কিছু কারণ আছে, মৌলিক কিছু কারণ আছে। আশা করি সেই কথাগুলো আপনারা যদি পর্যায়ক্রমে শোনেন তাহলে বুঝতে পারবেন। রাসূলকে অনুসরণ করে কিছু করে আর কিছু করে না, রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে কিছু, আর বাকি দুনিয়াবি মানুষের কিছু আদর্শ অনুকরণ করেন। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন তাদের নেকি কমতি হয়ে যাবে, তাদের নেকি কমতি হয়ে যাবে। যারা রাসূলুল্লাহর আদর্শ পরিপূর্ণ করবে না তারা নেকি কমতি হবে, তাদের নেকি কম হবে। এবার আমি রাসূলুল্লাহর আদর্শ কতটুকু মানি? নিজের চেহারার দিকে তাকাই তো, আমার মাথা রাসূল থেকে পায়ের একদম নখ পর্যন্ত, তালু পর্যন্ত আমার এই পুরো বডির মধ্যে রাসূলুল্লাহর আদর্শ কয়টি আছে, কি কি আছে? এবার বডিটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহর আদর্শিত হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখি আমার ব্যবহারটা রাসূলুল্লাহর আদর্শের মতো হয় কিনা, আমার মুখের বাচন ভঙ্গি রাসূলুল্লাহর আদর্শের মতন হয় কিনা, রাসূলুল্লাহর চিন্তার মতন আমার চিন্তা হয় কিনা। প্রিয় বন্ধু, কিছু সংখ্যক মানুষ আছে তারা কিছু সময়ের জন্য রাসূলুল্লাহর আদর্শ মানতে যায়, আর বাকিটা সময় রাসূলুল্লাহর আদর্শ মানতে চায় না। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা
আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বললেন ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে ওই দিকে তোমরা অগ্রসর হও, আল্লাহ যা বিধান দিয়েছে ওই দিকে তোমরা অগ্রসর হও, এবং রাসূলুল্লাহ যা এনেছে রাসূলুল্লাহ আদর্শের দিকে তোমরা অগ্রসর হও। নবী আপনি দেখতে পারবেন রাআইতাল মুনাফিকিন, একদল মুনাফিকদেরকে দেখতে পারবেন ইয়াসুদ্দুনা, মুখ ফিরায় নিয়েছে আনকা সুদুদা, আপনার এই কথা আপনার রবের পক্ষ থেকে যে বিধান আনা হয়েছে ওই বিধান থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, আপনার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেখতে পারবেন একদল ব্যক্তিদেরকে। মনে হচ্ছে এই আয়াতে কারিমা 1400 বছর আগে নাজিল হয়নি, মনে হচ্ছে নাজিল সবে মাত্র হয়েছে, ঠিক কিনা? মনে হচ্ছে সবে মাত্র এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। একদল ব্যক্তি আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মোটামুটি দেখলে মনে হয় আল্লাহর ওলি, জান্নাত থেকে মনে হয় সবে মাত্র বের হয়ে আসলো, কিন্তু ওরে যদি বলা হয় আল্লাহর বিধানের কথা, রাসূলুল্লাহর আদর্শের কথা যদি বলা হয়, মুখ সিটকে নাই, মুখ ঘুরিয়ে নাই। এ কথাটা কেন বলতেছি একটু পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলে বান্দারে ওদের অবস্থা কেমন হবে। ও নবী আপনি কি জানেন যারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, বিধান থেকে মুখ ফিরিয়ে নিল, আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নিল, فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون فكيف, আল্লাহ পাক বলেন فكيف, অতঃপর ওদের অবস্থা কেমন হবে, কেমন হবে। ইদা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত চেপে বসবে ওদের অবস্থা কেমন হবে। বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের দ্বারা অর্জিত যা কিছু অর্জন করেছে ওর কারণে যখন মুসিবত আসবে, এই মুসিবত দুনিয়ার মুসিবত নয়, এই মুসিবত হলো আখিরাতের মুসিবত। যারা রাসূলুল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নামাজ পড়ব মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু একটু লক্ষ্য করে দেখেন নামাজের মধ্যে সীমাবদ্ধ, নামাজ শেষ মসজিদের বাহিরে হইলেই বেনামাজি নেতাকে সন্ধান করি। নামাজ পড়ি মসজিদে, মসজিদের বাহিরে গেলে আমার নেতা হয় বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। আমার নেতা হয় ও হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদী বিশ্বাসী। আমার নেতা হয় একজন নাস্তিক। তাহলে শুনে রাখেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আপনার নামাজ আপনাকে জাহান্নামে নেবে, পরিষ্কার কথা। আমি নামাজ পড়লাম আর আমার নেতা হবে বেনামাজি। ইয়াউমা নাদউহুম কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ কয় কিয়ামতের ময়দানে তোরে তো তুলবই, শুধু তোরে একা তুলব না, তোর নেতা সহ তোকে আমি আমার হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি তুলবো। চিল্লা এখন একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোর নেতা সহ তোরে তুলবো, একা একা না, একা একা না। ও ভাইজান, প্রিয় বন্ধু, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্যে কথাগুলো বলি না, সবগুলো হলো কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ পাক বলেন কর্মীকে তোলা হবে নেতা সহ। এখন আপনার নেতাকে এবার চিন্তা ফিকির করতে হবে, কোন নেতার পিছনে যাব, কোন নেতার কথা শুনবো। এমন কিছু মানুষ আছে ইসলাম যদি জলাঞ্জলি দিতে হয় দিয়ে দেব, কোরআনকে যদি ডুবাই দিতে হয় তাও দিয়ে দেব, ইসলামের 12:30 বেজে যাক তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু নেতা যা বলবে তাই মানবো। এরকম মানুষ আছে না, আছে না? এরকম মানুষ কিন্তু আছে, এরকম মুসলমান আছে, পাক্কা নামাজি আছে, হাজি আছে। শুনে রাখেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত একটাও আল্লাহর দপ্তরে কবুল হবে না। কারণ আপনি যাকে অনুসরণ করেছেন সে তো আপনার গণ্ডির ভিতরে না। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের সমাজের ভিতরে কিছু মানুষের মস্তিষ্ক এমনভাবে ধোলাই হয়ে গেছে, এমনভাবে ধোলাই হয়ে গেছে, আমাদের এই ব্রেনের ভিতরে 2 ধরনের চিন্তা আসছে। একটা হলো দুনিয়াবী চিন্তা আর একটা হলো আখিরাতের চিন্তা। 2 রকমের চিন্তা, 2টা চিন্তাই এক জায়গায় আমরা সমন্বয় করতেছি না। এক জায়গায় করলে কেমন হবে এই বিষয়টা আমরা কখনো কল্পনা করতেছি না।
কিছু সংখ্যক ব্যক্তি আছে, এটা আবার নেগেটিভ সেন্সে নেবেন না, বলে আল্লাহ রাস্তায় সময় দিয়েছেন কতটুকু, আল্লাহ রাস্তায় সময় দিয়েছেন কত, আপাতত মাসের ভিতরে 3 দিন আল্লাহ রাস্তায় সময় দেওয়া দরকার। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে। আল্লাহ রাস্তায় মাসের ভিতর 3 দিন আপনি সময় দিলেন, বাকি 27 দিন কি শয়তানের রাস্তায় সময় দিবেন? এটা কিন্তু মারাত্মক বিষয়। মুমিনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সব সময় থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? সব সময় থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াবি কাজ করবে সেখানে রবের সন্তুষ্টি। দুনিয়াবি যাবে কাজগুলো আছে, আমি আমার বিবিকে খাওয়াবো, আমার সন্তানদেরকে খাওয়াবো, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়ন পরিষদের কাজ করব, আমি সমাজের লিডার, আমার সমাজের অধীনস্থ মানুষদের সেবা যত্ন করব, এখানেও আমার রবের সন্তুষ্টি থাকতে হবে। এখন দেখা গেল না না, আমি মানুষ সেবা করতে গেলে আমার রবের সন্তুষ্টি থাকে না, তাহলে বুঝবেন ওই কাজটা আপনার আল্লাহর নিয়ম অনুযায়ী হচ্ছে না। আপনার ইনকামিং সোর্স, অর্থাৎ আপনি টাকা কামাই করবেন, ইনকাম করবেন, আয়ের উৎস, সেইটা যদি রবের সন্তুষ্ট যদি না হয়, তাহলে শুনে রাখবেন ওইটা আপনার জন্য পীড়াদায়ক হয়ে যাবে। প্রিয় বন্ধু, ইসলাম এমন একটি ধর্ম যেখানে বৈষম্যতার কোনো সুযোগ নাই, এখানে কোনো অনৈতিক কোনো কাজের কোনো সুযোগ নাই। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব সন্তুষ্ট হবে কার জন্য? চিল্লায় বলুন, কার সন্তুষ্টির জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ, আমি যে নামাজ পড়ি, নামাজ মামানাস সালাত ওয়া ইসতিলাহান কাম কিসমান লাহু বায়ানা মুমাসসালা ওয়া মুফাসসালা, আরবিতে একটি সংজ্ঞা আছে লম্বা চওড়া। নামাজ আমরা বলি এটা নামাজ, সালাতকে নামাজ বলি, আসলে নামাজ শব্দটি ফারসি শব্দ। মূলত সালাত, আপনারা যারা শিক্ষিত আছে এই বিষয়টা ভালো করে জানি, নাউনের কোনো পরিবর্তন নাই, বিশেষ্যর কোনো পরিবর্তন নাই, বিশেষ্য বিশেষ্য হিসেবে পরিচিত হবে। সালাত এটি হলো ইসম, এটি হলো নাউন, এটি হলো বিশেষ্য। বিশেষ্য নিজেই তার গুণে গুণান্বিত, তার কাছে কোনো সাহায্যকারী কার প্রয়োজন হয় না। সালাত, সালাতের বাংলা অর্থ 19টি, ভালো করে বুঝতে হবে। সালাতের বাংলা অর্থ হলো 19টি। সালাত শব্দের অর্থ হলো দোয়া। যেমন আমরা জানাজার নামাজ যখন দাঁড়াই, এখানে কিন্তু দোয়া অর্থে ব্যবহার হয়, ঠিক কিনা? দোয়া অর্থে ব্যবহার হয়। সালাত শব্দের অর্থ হলো প্রার্থনা, সালাত শব্দের অর্থ হলো ইস্তেগফার করা, সালাত শব্দের অর্থ বিনয় হওয়া, সালাত শব্দের অর্থ হলো কান্না করা। এভাবে 19টি অর্থ আছে। প্রিয় বন্ধু, আল্লাহ পাক বলেন ইন্না সালাতি, ও নবী আপনি বলুন আমার নামাজ। এখানে শুধু এই সেজদা দেওয়ার নামাজের নামাজ নয়, এক কথা যতগুলো আছে 19টি অর্থ সমন্বয়ের নাম হলো সালাত। অনুসুকি, আমার কোরবানি, মানে বছরে একবার জব করব পশু, ওইটার নাম কি কোরবানি? না না, আত্মত্যাগ। আমার আত্মত্যাগটা আমার রবের সন্তুষ্টির জন্য হবে। চিল্লায় বলুন, কার সন্তুষ্টির জন্য হবে? আমার রবের সন্তুষ্টির জন্য। আত্মত্যাগ কি কি আমরা যেটা ভালো করে বুঝি, শ্রমটাকেও আত্মত্যাগ বলা হয়। তাগুতি শক্তির পিছনে যদি আপনার শ্রমটাকে দেন, শারীরিক শ্রমটা যদি দেন, ওই তাগুতির পিছনে আপনার আত্মত্যাগ হয়ে গেল। কথাটা ভালো করে বুঝবেন। তাগুত আল্লাহর আইনের বিপরীতমুখী আইন প্রতিষ্ঠিত যে করে সে হলো তাগুত। আল্লাহর আইনের বিপরীতমুখী যদি কোনো আইন প্রতিষ্ঠিত করে যে, সে হলো তাগুত। ওই তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি শ্রম দেন, আপনার শ্রমটা হবে হলো আত্মত্যাগ। তাহলে আপনি আত্মত্যাগ রবের সন্তুষ্টির জন্য করবেন নাকি কোনো তাগুতের জন্য করবেন? বোঝেন নাই আমার কথা? মনে হয় বোঝেন নাই। আপনার আত্মত্যাগ কার জন্য করবেন? রবের সন্তুষ্টির জন্য নাকি কোনো তাগুতের জন্য? রবের সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার আত্মত্যাগ, ওয়া মাহিয়ায়া, আমার জীবিত থাকা, বেঁচে থাকা, আমি বেঁচে থাকব,
এখন অনেক কিছু বিষয় আছে, আমার বেঁচে থাকা অমুক ব্যক্তি আমাকে, যার কারণে আমি বেঁচে আছি, এরকম মানুষ বলে কি না বলুন তো ভাইজান? আমরা একজন ব্যক্তির নাম বলবো, হয়তো অনেকের মন সন্তুষ্টজনক হবে না, না হলেও আমাদের কোনো আপত্তি নাই। শহীদ মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ঝুলানোর পূর্বে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে, আপনি একটু ক্ষমা চান, ক্ষমা চাইলেই মানে আপনার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলে আপনাকে মাফ করেও দিতে পারে। শহীদ মতিউর রহমান নিজামী তার পরিবারের সদস্য এবং তার সন্তান সকলের উপস্থিতিতে বলেছিল, আমি বেঁচে থাকবো আমার রবের সন্তুষ্টির জন্য, আমি মারা যাব আমি আমার রবের সন্তুষ্টির জন্য। মৌতের ফয়সালা হয় আসমানে, মৌতের ফয়সালা কোনো জমিনে হয় না, মৌতের ফয়সালা হয় একমাত্র কার কাছে? কার কাছে জীবন ভিক্ষা চাইবো? কে জীবন ভিক্ষা দেবে? ওরই তো জীবনের গ্যারান্টি নাই, ও আমার কিসের ভিক্ষা দেবে? আল্লাহ পাক বলেন, খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি জীবন আর মরণ আমি সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি শুধু পরীক্ষা করব কার কত অতি সুন্দর আমল হয়, এইটা পরীক্ষার জন্য জীবন আর মরণ আমি সৃষ্টি করেছি। আমি বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি কেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সিল্লা কোন আল্লাহু আকবার। বালা মুসিবত বিপদ আপদ আমি কেন দিয়েছি? কি জন্য দিয়েছি? ইমানটা টেস্ট করার জন্য, ইমানটা একটু পরীক্ষা করার জন্য দিয়েছি। ঝড় দেব, তুফান দেব, পুলিশের হয়রানি দেব, মামলা দেব, মোকদ্দমা দেব, ফাঁসির কাস্টের দড়ি পর্যন্ত দেব, তোর ইমান কতটুকু এটা আমি পরীক্ষা করব। এটাই হলো আমার রবের সবচাইতে বড় দেওয়া। আপনি মনে করলেন এখন হক কথা বললে জুলুম আসবে, নিপীড়ন আসবে, জেল জুলুম আসবে, ফাঁসির দড়ি আসবে, বলা যাবে না। সময় টময় ভালো না, ইমান নাই। আমাকে অনেক ব্যক্তি কয়েকদিন ধরে হুমকি দিচ্ছে, আমাকে বলছে হুজুর এগুলো বলেন না, সময় যদি পাল্টে যায় আপনার কিন্তু থাকতে পারবেন না। আমি বললাম ভাই 16টা বছর আল্লাহ যদি জীবিত রাখে, হায়াত যতদিন দিয়েছে ততদিন হক কথা বলবো। ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ পাক বলেন হকের উপরে চলো, হক কথা বলো, হক পথে মানুষকে দাওয়াত দাও। ও বন্ধু একটাবার চিন্তা ফিকির করুন, এই কথাটা শুধু একটু অনুমান করুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে কেমনে? প্রশ্ন করেন না একটু? ওহির দরজা বন্ধ, ইলহামের দরজা খোলা। চিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। ওহির দরজা বন্ধ কিন্তু ইলহামের দরজা খোলা। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেল, নাকি সেই সময় জান্নাতের দরজা খোলা ছিল এখন বন্ধ, তাই আমরা পাই না? হ্যাঁ, কিছুদিন আগে তো শুনেছিলাম যে হযরত অমুক তার জন্য জান্নাত ওয়াজিব, বলছিল না? তেল মারা, কত তেল মারছে, আস্তাগফিরুল্লাহিল আযীম। কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি সবগুলো ছিল ভারতের দালাল, সব ছিল ভারতের দালাল। ভারত সম্পর্কে আমরা অনেকেই কেউ বন্ধু মনে করি, করে না, আপনারা আপত্তি নাই, কাকে বন্ধু মনে করবেন না করবেন এটা হলো নিতান্তই আপনার বিষয়। কিন্তু ভারত হলো গোটা বিশ্বের মুসলমানদের দুশমন, গোটা বিশ্বের মুসলমানদের দুশমন ভারত। যেমন ইসরায়েল গোটা বিশ্বের মুসলমানদের দুশমন, ভারত তদ্রূপ গোটা বিশ্বের মুসলমানদের দুশমন। ওরা মসজিদ ভেঙে মন্দির স্থাপন করে, ওরা গরু জবাহ করার কারণে মুসলমানকে জবাহ করে। গত 2 দিন হলো আসাম প্রদেশে মুসলিমদের উপরে ব্যাপক নির্যাতন শুরু করেছে, গরু জবাহ নিষিদ্ধ করে দিয়েছে এবং নির্যাতনও শুরু করে দিয়েছে। গত বছর আমরা দেখেছি আসাম প্রদেশের অসংখ্য মাদ্রাসাকে ওরা ভেঙে চুরমার করে দিয়েছে। মুসলিম বিদ্বেষী সেই মুসলিম বিদ্বেষী একটা সংগঠন আমার দেশে তিলে তিলে আস্তে আস্তে করে প্রতিষ্ঠিত হয়েছিল, তার নাম হলো ইসকন, জঙ্গি সংগঠন। অনেকেই আবার ইসকন সম্পর্কে কথা বললেই গায়ের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। যার গায়ের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয় বুঝতে হবে ও হলো ইসকনের জম্মা।
ওই ইসকনের জম্বা, ইসকন জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, ওর পক্ষে যারা সাফাই গাবে বুঝতে হবে ও হলো ইসকনের জম্বা। ইসকন এটা হলো হিন্দুত্ববাদী, ওরা পুরো ধর্মকে বিশ্বাস করে না, ধর্মকে তারা ব্যবহার করেছে। আমি ইসকনের, আপনি গুগলে সার্চ দিলে পাবেন ইসকনের প্রতিষ্ঠা হয় কত সালে এবং কোন জায়গায়। আসলে এই প্রতিষ্ঠা করে কারা করেছে? খ্রিস্টানেরা করেছে, কিন্তু এখন ওরা প্রচার হচ্ছে হিন্দুত্ববাদীদেরকে নিয়ে, হিন্দু ধর্মাবলম্বী বলে প্রচার করতেছে। আসলে ওরা হিন্দু না, ওরা হলো কঠোর ইসলাম বিদ্বেষী। প্রিয় বন্ধুরা, ভারত হলো প্রকাশ্য হলো মুসলমানদের দুশ্মন, যার নমুনা আমরা পেয়েছি। এই যে দীর্ঘদিন খাইছে তো, খাওয়া বন্ধ হয়ে গেছে, পাচ্ছে না, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। এখন ওদের শুরু হয়ে গেছে জ্বালা, কত জ্বালা। ওরা যা বলেছে তাই করেছে। অনেকগুলো ভিডিও ফুটেজ আসছে, আমরা দেখতে পাচ্ছি আমার দেশকে নিয়ে তারা কি খেলাই না খেলেছে, ওলামাই কেরামদেরকে নিয়ে কি খেলাই না খেলেছে, মুসলমানদেরকে নিয়ে কি খেলাই না খেলেছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের ভিতর জ্ঞান খুব কম, আমরা একটু আবেগী মানুষ, আমাদের কাছে একটু নরম করে কেউ কথা বললে তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই। বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে আবেগ। প্রিয় ভাইরা, এই জন্য কথা বলি, সবকিছু করতে হলে চিন্তা ফিকির করা দরকার, চিন্তাশীলতা করা দরকার। চিন্তার বাহিরে কোনো কাজ করবেন, ঠকে যাবেন। ও বন্ধুগণ, কথাটা ভালো করে বুঝতে হবে। এই জন্য হক পথে ছাড়া যাবে না। হক পথে যদি ছাড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি আসামি হয়ে যাবেন। পৃথিবীতে অনুকরণ করতে হবে সেই ব্যক্তিকে, যেই ব্যক্তিটি বিশ্ব নবীজির আদর্শে তৈরি হয়ে গেছে। এমন ব্যক্তিকেই অনুসরণ করব না যেই ব্যক্তিটির মধ্যে রাসূলুল্লাহর কোনো আদর্শ খুঁজে পাওয়া যায় না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কবরের ভিতরে প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন রাসূল বলেন, 3টা প্রশ্ন যার জন্য সহজ হয়ে যাবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে না, তার কবরটা হবে জাহান্নামের গর্ত। আর পরিশেষে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। 1 নাম্বার, তোমার রব কি ছিল? কোন রব মেনেছো? কার আইন দিয়ে তুমি জীবন জিন্দেগি গঠন করেছো? কার হুকুম বাস্তবায়ন করেছো? অর্থাৎ এক কথা হলো মান রব্বুকা, তোমার রব কি? রবের অর্থ হলো 84টি, রব শব্দের অর্থই হলো 84টি। ফেরাউনও দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমিও তোমাদের রব। কোন রব? সৃষ্টিকর্তা রব, রিজিক দাতা রব? না, বলেছিল আমি আইনদাতা রব, মিশরের আইনদাতা হলাম আমি। প্রিয় বন্ধুরা, 2 নাম্বার প্রশ্ন হবে তোমার দিন কি ছিল। 3 নাম্বার প্রশ্ন, ওমান নাবিয়ুকা, অথবা আও মান হাযা রাজুলুন, তোমার নবী কে ছিল? কার আদর্শ দিয়ে তুমি জীবন পরিচালনা করেছো? কার আদর্শ তুমি দিয়ে জীবন জিন্দেগি গঠন করেছো? কার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছো? আজকে কত রকমের সৈনিক দেখা যায়, আমি অমুকের সৈনিক, আমি অমুকের সৈনিক, তমুকের সৈনিক, নাম বলবো না, বুঝে নেন। ও বন্ধু, তুমি কি একটাবার বলতে পারলে না আমি বিশ্ব নবীদের সৈনিক, আমি বদরের মাঠের সৈনিক, আমি উহুদের মাঠের সৈনিক, আমি বালাকোটের সৈনিক, আল্লাহর জমিনে দিল কায়েম করার জন্য আমার জীবনের সব কিছু বিসর্জন দেবো, এই কথা তোমার মুখ দিয়ে আসে না। তার মানে বুঝতে হবে তুমি নামে মুসলিম, আসলে আদৌ তুমি মুসলমান না। তুমি সৈনিক দাবি করো, আমি অমুকের সৈনিক, কি বাপরে বাপ, কি বাহাম, আমি অমুকের সৈনিক। খবরদার, যদি বলতেই হয় সৈনিক, তাহলে তুমি বলো বিশ্বনবীর সৈনিক। সামনে আসতেছে গাজাতুল হিন্দ, কারণ রাসূলুল্লাহর প্রত্যেকটি কথা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূরণ হয়ে গেছে। সামনে আসতেছে সেই দিন, হিন্দুস্তান টুকরো টুকরো হয়ে যাবে, মুসলমানদের কাছে বিজয় আসবে, মুসলমানদের কাছে বিজয় আসবে। ও মুসলমান, তুমি শুনে রাখো, তুমি যদি তোমার জীবন, তোমার মরণ রবের সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, তাহলে জীবনটাও যদি তুমি পাও রবের সন্তুষ্টি, সাকসেস, তুমি সফলতা পেয়ে গেছো। তোমার মরণটাও যদি রবের সন্তুষ্টির জন্য হয়, তুমিও সাকসেস, তুমি জান্নাত পেয়ে গেছো। তুমি জীবন পাইলে রবের সন্তুষ্টি নাই, তুমি মারা গেলে রবের সন্তুষ্টি নাই, তুমি বিফল, তুমি এমন বিফল, আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হইতাম, আফসোস আজকে মাটি না হয় মানুষ হয়েছি, যার কারণে আমার এমন দৃশ্যগুলো দেখতে হচ্ছে। এই জন্য নেতা নির্বাচন করার ব্যাপারে সতর্ক হয়ে যান।
যেই নেতা বলবে নামাজের দিকে আসো, যেই নেতা বলবে কল্যাণের দিকে আসো, এমন নেতা তালাশ করা দরকার আছে না নাই? যেই নেতা ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করা, বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে, এমন একজন ব্যক্তির অনুসরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জেনে রাখুন, যারা আপনার কাছ থেকে মুখ ফিরায় নিবে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহু ইউহিব্বুল কাফিরিন, মুখ ফিরিয়ে নিল তো ওর কপাল পুড়ে গেল। কথা কার? জবান খুলে বলুন, কথাটা কার?